প্রতিদিনের মতো আজও বলছি, অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়। তবেই অঙ্কে ভালো রেজাল্ট করা যায়, অঙ্কে ডেভেলপ করা যায়। আজ অঙ্কের ক্লাসে আমি তোমাদের শেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 15-র যে অঙ্কগুলো আমরা করছিলাম সেই বাকি অঙ্কগুলো আজকের আমরা করব। তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। আজ আমরা প্রথম অঙ্ক করব 11-র দাগে। মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে হিসাব করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সময় আমাদের উত্তর চেয়েছে। 70 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। 1 ঘন্টায় 75 কিলোমিটার যেতে পারে ট্রেনটার নিজের দৈর্ঘ্য 70 মিটার। তাহলে ট্রেনটা 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, সেইটাও অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সময় বের করব। তাহলে এখানে আমরা দুটো জিনিস লিখব, একটা দূরত্ব আর একটা সময়। দূরত্ব ব্র্যাকেটে লিখব মিটার, আর একটা লিখব সময় ব্র্যাকেটে সেকেন্ড। এই সময় দূরত্বের অঙ্কের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, যখন আমরা দূরত্বটাকে মিটারে লিখব তখন সময়টাকে সাধারণত সেকেন্ডে লিখব। তাহলে এটা আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। চলো এখন আবার অঙ্কে ফিরে যাই। তাহলে আমাদের উত্তর চেয়েছে সময়, আমরা সময় বের করব। এখানে দূরত্ব লিখেছি। প্রথমে আমরা লিখব, দেখো ট্রেনটির ঘন্টায় গতিবেগ 75 কিমি। তাহলে এই 75 কিমিটাকে আমরা মিটার করব। 75 কিমিটাকে মিটার করলে 1000 দিয়ে গুণ হয়। তাহলে 75 গুণ 1000 মিটার। সময় কত না 1 ঘন্টা। 1 ঘন্টাকে আমরা সেকেন্ড করলে 60 গুণ 60 সেকেন্ড। ট্রেনটা 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এবারে আমাদের বের করতে হবে ট্রেনটার দৈর্ঘ্য 70 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার। এই দুটো যোগ হবে। কেন যোগ হবে? কারণ এর আগে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কোনো একটা ট্রেন যখন একটা গাছকে, একটা খুঁটিকে, একটা স্তম্ভকে বা কোনো একটা ইলেকট্রিক পোস্টকে যখন অতিক্রম করবে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাবে। কিন্তু যখন ওই ট্রেনটা কোনো সেতুকে বা কোনো প্ল্যাটফর্মকে বা অন্য কোনো ট্রেনকে অতিক্রম করবে তখন ওই সেতুর দৈর্ঘ্য বা ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা ওই ট্রেনের দৈর্ঘ্য আগের ট্রেনটার দৈর্ঘ্যের সঙ্গে যোগ করতে হবে। এখানেও একই সিস্টেম। দেখো ট্রেনটার নিজের দৈর্ঘ্য 70 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার। তাহলে ওই দুটো দৈর্ঘ্যই তাকে অতিক্রম করতে হবে, সেই জন্য আমাদের যোগ হয়েছে 175 মিটার। এবার এই 175 মিটার যেতে কত সময় লাগবে আমাদের বের করতে হবে। আমরা 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলাম এগুলো অনুপাতে করেছিলাম। আজকের 11 থেকে আমি নতুন একটা পদ্ধতিতে তোমাদের অঙ্ক করা শেখাবো। তোমরা দেখো তোমাদের কেমন লাগে। অঙ্ক যে কোনো প্রসেসেই করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। যখন অঙ্কের ক্ষেত্রে বলা থাকবে, প্রসেস উল্লেখ করা থাকবে যে এই পদ্ধতিতে করতে হবে, তখন সেই পদ্ধতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তবে সিস্টেম জেনে রাখা ভালো। আমরা আগের অঙ্কের মতোই লিখব যে দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক। লিখব দূরত্ব ও সময়ের মধ্যে কি সম্পর্ক না সরল সম্পর্ক। কেন? দেখো দূরত্ব এখানে কমেছে, তাহলে সময়ও কম লাগবে। কারণ আমাদের একটা এই দূরত্ব যেতে যে সময় লাগে তার থেকে কম দূরত্ব যদি আমরা যাই তাহলে কম সময় লাগবে। তাহলে এখানে দূরত্ব কমলে সময় কমবে। তাহলে কমের সঙ্গে কম হলে বা বেশির সঙ্গে বেশি হলে সরল সম্পর্ক হয়।
তাহলে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। আমরা লিখব তাই ভগ্নাংশ হবে দেখো, যখন সরল সম্পর্ক হবে তখন ভগ্নাংশটাকে আমরা উল্টে দেব, অর্থাৎ এই যে 75 গুণ 1000 বা 75,000 ওপরে আছে, 175 নিচে আছে, তাহলে আমরা এই 175টাকে ওপরে লিখব আর নিচে লিখব 75 গুণ 1000। বুঝতে পারলে সবাই? এটাকে আমরা ভগ্নাংশ করে নিলাম। ভগ্নাংশের ক্ষেত্রে যখন সরল সম্পর্ক হবে তখন 175 ওপরে যাবে আর 75 গুণ 1000 নিচে আসবে, আর যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন ভগ্নাংশ যেমন আছে তেমন থেকে যাবে, এই যে 75 গুণ 1000 বাই 175। তাহলে বুঝতে পারলে আশা করি। এবারে আমরা লিখব নির্ণেয় সময়। সমান, দেখো এখানে 60 গুণ 60 আছে, এটা আমরা এখানে বসিয়ে দেব 60 গুণ 60, আবার গুণ এই ভগ্নাংশে এখানে যেটা পাবো সেটাই এখানে গুণ করে দেব 175 বাই 75 গুণ 1000। দেখো এখানে 1000-এর দুটো শূন্য কেটে দেব আর এই যে 60-এর দুটো শূন্য কেটে দেব, কারণ এটা ওপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। এবারে দেখো আমি 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, আর এই 175কে 5 দিয়ে কাটলে 5 3 15, 2 25, 5 5 25, তাহলে 35 হলো। 75কে আবার 5 দিয়ে কাটলে 5 15 75, আর 35কে 5 দিয়ে কাটলে 5 7 35। এবারে দেখো এই 2 6-এর সঙ্গে কাটলে 2 3 6, আর 3 15-র সঙ্গে কাটলে 3 5 15। তাহলে আমাদের ওপরে থাকলো 6 গুণ 7, 6 7 42, আর নিচে থাকলো 5। এবার 42কে আমরা 5 দিয়ে ভাগ করব। দেখো 5 আসতে 40, বিয়োগ করলে 2 থাকে, তাহলে এই 2টা ওপরে চলে গেল আর 5টা নিচে এলো, অর্থাৎ পূর্ণ সংখ্যা হলো 8 পূর্ণ 2 5 সেকেন্ড। তাহলে এটাকে লিখব 8 পূর্ণ 2 5, এককটা আমাদের কি ছিল? সেকেন্ড, তাহলে এখানে লিখব সেকেন্ড। তাহলে অতএব দিয়ে লিখব যে ট্রেনটার 105 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগবে 8 পূর্ণ 2 5 সেকেন্ড। বুঝতে পারলে আশা করি, কোনো সমস্যা নেই অঙ্কে। চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। এবারে 12 দাগের অঙ্ক দেখো, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি ওই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে হিসাব করে লিখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বের করতে হবে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে আমাদের দূরত্বটাকে ডান দিকে রাখবো আর বাঁ দিকে রাখবো সময়। তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি 90 মিটার লম্বা একটি রেলগাড়ি, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে মিটারে, আর ওই গাড়িটা একটা স্তম্ভকে অতিক্রম করলো 25 সেকেন্ডে, তাহলে সময়টা দেওয়া আছে 25 সেকেন্ড। এই যে 25 সেকেন্ড সময়টাকে আমরা ঘন্টা করে নেব। তাহলে 12 দাগের অঙ্কে 25 সেকেন্ড সমান সেকেন্ডটাকে অর্থাৎ 25টাকে আমরা 60 গুণ 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ করলে আমাদের কি হয় না ঘন্টা বের হয়। সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে ঘন্টা বের হয়।
তাহলে এখানে ভাগ মানে 25 ওপরে আর 60 গুণ 60 নিচে। এত কি হলো না ঘন্টা। তাহলে 25 সেকেন্ডকে আমরা ঘন্টা করে নিলাম। ঠিক একইভাবে 90 মিটারকে আমরা কিলোমিটার করে নেব। সমান 90 ভাগ মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ওপরে 90 নিচে 1000। এটা কি হলো কিলোমিটার বা কিমি। ব্যাস এই কাজটা আমাদের আগে করে নিতে হলো। এবারে আমরা লিখব সময়, ব্র্যাকেটে এবার ঘন্টা লিখব। কেন আমরা এটাকে ঘন্টা করে নিয়েছি। আর এখানে লিখব দূরত্ব, ব্র্যাকেটে লিখব কিমি, কারণ এটা কিমিতে আমরা কনভার্ট করেছি। সময়ের ক্ষেত্রে লিখব 25 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। তাহলে আমরা জানি যে কোনো স্তম্ভকে অতিক্রম করতে একটা ট্রেনের তার নিজের দৈর্ঘ্য যেতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটার দৈর্ঘ্য 90 মিটার। তাহলে সেই স্তম্ভকে অতিক্রম করতে ট্রেনটার সময় লেগেছে 25 সেকেন্ড। অর্থাৎ 25 সেকেন্ডে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য গেছে। অর্থাৎ 25 সেকেন্ডে ট্রেনটা যাবে 90 মিটার। ক্লিয়ারলি বুঝতে পারলে? সময়ে লিখব 25/60 গুণ 60। দূরত্ব কত 90/1000। আর সময়ে লিখব 1 ঘন্টা। ঘন্টায় গতিবেগ আমাদের চেয়েছে, এখানে লিখব জিজ্ঞাসা। তাহলে আমরা আগের অঙ্কের মতো লিখব সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে লিখব সময় ও দূরত্বের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? না আমাদের এখানে 25 সেকেন্ড ছিল। তাহলে 25 সেকেন্ডে যত দূর যাবে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে তার থেকে বেশি দূর যাবে। তাহলে সময় বাড়লো, দূরত্বও বাড়বে। তাহলে বেশির সঙ্গে বেশি হলে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক হয়। তাই ভগ্নাংশ হবে দেখো ভগ্নাংশটাকে ভালো করে বুঝে নাও। আমাদের এইটা ওপরে হবে, এইটা নিচে হবে। তাহলে এইটা ওপরে হবে মানে 1 ভাগ 25/60 গুণ 60। এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি 1 গুণ, ভাগটা গুণ হয়ে গেলে তাহলে এখানে এটা উল্টে যায়, 60 গুণ 60 ওপরে আর 25 নিচে। অর্থাৎ ভগ্নাংশটা কি দাঁড়ালো? এখানে 1-এর সঙ্গে গুণ করলে 60 গুণ 60 ওপরে থাকলো আর 25 নিচে এলো। এটাই হলো মূল ভগ্নাংশ। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে আমরা লিখব নির্ণেয় দূরত্ব। কত? এখানে যেটা আছে 90/1000 গুণ এখানে ভগ্নাংশ 60 গুণ 60 ওপরে আর 25 নিচে। এবারে দেখো এই যে 1000-এর দুটো শূন্য আর এই 60 গুণ 60-এর দুটো শূন্য কেটে দিলাম। আর এখানে 90-এর একটা শূন্য আর এই 10-এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে ওপরে থাকলো 9 গুণ 6 গুণ 6 আর নিচে থাকলো 25। তাহলে আমরা গুণ করলে কত হচ্ছে? 6 6 36, 36-এর সঙ্গে 9 গুণ, 6 9 54, 4 হাতে 5, 3 9 27, 27 আর 5-এ 32। তাহলে 324। ওপরে আমরা কত পাচ্ছি গুণ করে? 324। 6 6 আর 9 গুণ করে 324 হলো। নিচে কত? 25 আছে, থেকে গেল।
তাহলে এবারে আমরা 324কে 25 দিয়ে ভাগ করব। 25 একে 25, বিয়োগ করলে কত থাকে 7, আর এখানে 4 নামলো 74। 25 3 75 হয়, তাহলে এখানে আমাদের কম হচ্ছে। 25 দুগুণে 50 হলো, বিয়োগ করলে কত থাকবে 24। এবার পয়েন্ট বসিয়ে আমরা এখানে একটা শূন্য নিলাম, কত হলো 240 হলো। 240 আমরা যদি 10 বাদ দিই তাহলে 250 হয়, তাহলে এখানে 10 বারে বেশি হয়ে যাচ্ছে, আমাদের 9 বাদ যাবে। 5 9 45-এর 5 হাতে 4, 9 দুগুণে 18 আর 4-এ 22, অর্থাৎ 25কে 9 দিয়ে গুণ করলে 225 হচ্ছে। তাহলে এবার 240 থেকে 225 বিয়োগ করলে কত থাকে 5 1 15। 15 আবার এই পয়েন্টের জন্য আমরা একটা শূন্য নামাবো। 25 6 150। তাহলে এবার মিলে গেল আমাদের এখানে। তাহলে কত পেলাম 12.96। তাহলে এইটাকে 324কে 25 দিয়ে ভাগ করলে আমরা কত পাই না 12.96। এইটা হলো উত্তর। একক কি না কিমি। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছিল ট্রেনটির গতিবেগ কত। তাহলে আমরা লিখব অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায়, এই যে ঘন্টায়, কারণ 1 ঘন্টায় আমরা বের করেছি, ঘন্টায় 12.96 কিমি। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? কোনো সমস্যা নেই তো? যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অঙ্কটা আমি আবার তোমাদের বুঝিয়ে দেব। এখন আমরা 13 দাগের অঙ্ক করব। অঙ্কটা দেখো, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে ভালো করে অঙ্কটা বুঝে নাও যে একটা সেতু একটা ট্রেন অতিক্রম করেছে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য 150 মিটার, আর যে সেতুটা অতিক্রম করেছে সেই সেতুটার দৈর্ঘ্য 250 মিটার। এই সেতুটাকে অতিক্রম করতে ট্রেনটার সময় লেগে গেছে 30 সেকেন্ড। তাহলে ওই ট্রেনটা, অর্থাৎ ওই যে 150 মিটার লম্বা ট্রেনটা 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করত তাহলে কত সময় লাগতো সেটা আমাদের বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, ভালো করে অঙ্কটা বুঝে নাও। 13 দাগের অঙ্ক দেখো, আমাদের সময় উত্তর চেয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব দূরত্ব, ব্র্যাকেটে লিখব মিটার, আর লিখব সময়, ব্র্যাকেটে লিখব সেকেন্ড। দূরত্বে আমরা কি লিখব, ট্রেনটার নিজের দৈর্ঘ্য 150 মিটার প্লাস সেতুর দৈর্ঘ্য 250 মিটার, এই দুটো যেতে কত সময় লেগেছে, ট্রেনটার 30 সেকেন্ড সময় লেগেছে। এবারে আমাদের প্রশ্ন করা হয়েছে ওই ট্রেনটা, অর্থাৎ ওই যে 150 মিটার লম্বা ট্রেন প্লাস 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, এইটা অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা এখানে এই দুটো যোগ করে বসাবো। 2 একে 3 একে 400, আর এখানে 280, অর্থাৎ 400 মিটার যেতে ট্রেনটার সময় লেগেছে 30 সেকেন্ড, 280 মিটার যেতে কত সময় লাগবে। তাহলে আমরা লিখব দূরত্ব সময়ের মধ্যে আগের অঙ্কের মতো কি সম্পর্ক, সরল সম্পর্ক, কারণ দূরত্ব কমেছে সময়ও কম লাগবে, কমের সঙ্গে কম হলে সরল সম্পর্ক। তাহলে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে। সব অঙ্কের ক্ষেত্রে এই একই লেখা হবে, শুধু এই সরল সম্পর্ক না, ব্যস্ত সম্পর্ক
এটা আমাদের উল্লেখ করতে হবে। সরল হলে সরল, আর সরলের পরিবর্তে ব্যস্ত হলে ব্যস্ত, তাই ভগ্নাংশ হবে। যেই সরল সম্পর্ক হবে ভগ্নাংশ উল্টে যাবে, আর যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন ভগ্নাংশ যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে যেহেতু সরল সম্পর্ক ভগ্নাংশ উল্টে যাবে, 400/280 ছিল, তাহলে আমরা লিখব 280/400। ব্যাস, এবারে আমরা লিখব নির্ণেয় সময়। সমান 30 আছে, 30 গুণ এই যে 30টা আমরা এখানে বসালাম, গুণ এবার ভগ্নাংশ 280/400। খুবই সহজ অঙ্ক। দেখো এই শূন্য কেটে গেল, 30-এর শূন্য আর 40-এর শূন্য কেটে দিলাম। এবার 4 28-এর সঙ্গে কাটলে 4 7 28, এবার 3 আর 7 গুণ করলে 3 7 21, কি ছিল সেকেন্ড, তাহলে এখানে লিখব সেকেন্ড, উত্তর হয়ে গেল। তাহলে অতএব লিখব ট্রেনটার 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে 21 সেকেন্ড। ক্লিয়ারলি বুঝতে পারলে? অঙ্কটা খুবই সহজ অঙ্ক। যতই সহজ হোক অঙ্ক তোমাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস যদি না করো অঙ্ক কখনোই মনে থাকবে না। এরপর 14 দাগের অঙ্ক দেখো। একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেনের মধ্যে একজন যাত্রী ছিল, সে সেই ট্রেন থেকে দেখলো যে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার সময় লেগে গেছে 15 সেকেন্ড। এবার ট্রেনের গতিবেগ কত না ঘন্টায় 60 কিমি বেগে যাচ্ছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? খুব সহজ অঙ্ক, ভালো করে তোমরা অঙ্কটা বুঝে নাও। তাহলে আমাদের এখানে উত্তর চেয়েছে দূরত্ব, তাহলে দূরত্বটাকে আমরা ডান দিকে রাখবো আর সময়টাকে বাম দিকে রাখবো। তাহলে 14 দাগের অঙ্ক দেখো। প্রথমে আমরা লিখব সময়, ব্র্যাকেটে লিখব সেকেন্ড, আর ডান দিকে লিখব দূরত্ব, ব্র্যাকেটে লিখব মিটার, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব ট্রেনটার গতিবেগ ঘন্টায় 60 কিমি, অর্থাৎ ঘন্টায় মানে এটাকে আমরা যদি সেকেন্ড করি, 1 ঘন্টা মানে 60 গুণ 60 সেকেন্ড। দূরত্ব কত 60 কিমি, এটাকে মিটার করলে 1000 দিয়ে গুণ। এবারে প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার কত সময় লেগেছে না 15 সেকেন্ড, তাহলে দূরত্বটা কত আমাদের বের করতে হবে। এটাও খুবই সহজ অঙ্ক। দেখো সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক আমরা জানি, সেটাই আমরা লিখে দেব। সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক হলো না 60 গুণ 60 মানে 3600 সেকেন্ডে যত দূর যাবে 15 সেকেন্ডে, মানে কম সময়ে কম দূরত্ব যাবে। তাহলে এপারে কম ও ওপারে কম হলে কি না সরল সম্পর্ক হয়। এবারে লিখব তাই ভগ্নাংশ হবে যেহেতু সরল সম্পর্ক ভগ্নাংশ উল্টে যাবে, 15 নিচে ছিল ওপরে বসালাম, আর 60 গুণ 60টা ওপরে ছিল এটাকে নিচে বসালাম। এবারে লিখব নির্ণেয় দূরত্ব। এখানে কত ছিল 60 গুণ 1000, এটাকে আমরা লিখব গুণ এই ভগ্নাংশ 15/60 গুণ 60। দেখো এই 60-এর সঙ্গে একটা 60 কেটে দাও, এবারে 60-এর একটা শূন্য আর এই 1000 থেকে একটা শূন্য কেটে দাও। 15কে 3 দিয়ে কাটলে 3 5 15,
ছয়কে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর 2 100-র সঙ্গে কাটলে 50 হয়। তাহলে 50 আর 5 গুণ করলে 5 5 25, 250। কি মিটার ছিল একক, তাহলে এখানে লিখব মিটার। অতএব দিয়ে কি লিখব, আমাদের জানতে চাওয়া হয়েছিল প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, তাহলে আমরা লিখব অতএব প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য 250 মিটার। অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারলে তো? কোনো অসুবিধা নেই তো? চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। 15 দাগের অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অঙ্কটা পরীক্ষায় পড়ে, সুতরাং তোমরা ভালো করে অঙ্কটা বুঝে নাও এবং ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ হিসাব করি। তাহলে এখানে আমাদের দুটো জিনিস উত্তর চেয়েছে, একটা হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য কত, আর একটা ট্রেনটার গতিবেগ কত। গতিবেগ সবসময় বের করতে হয় ঘন্টায়। আচ্ছা, এবার অঙ্কটা বুঝে নাও যে একটা ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া। আর 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে পারে। তাহলে এই যে সেতুকে অতিক্রম করা মানে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য, এইটা যেতে 20 সেকেন্ড সময় লেগেছে, আর ট্রেনটার নিজের দৈর্ঘ্য যেতে 4 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এটাই আমরা প্রথমে লিখব। 15 দাগের অঙ্কে লিখব 20 সেকেন্ডে যায় কত না 264 মিটার সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য। এটা 20 সেকেন্ডে গেছে। আর 4 সেকেন্ডে যায় কি না ট্রেনটার শুধু নিজের দৈর্ঘ্য। এবারে আমরা যদি এটাকে বিয়োগ করি, বীজগাণিতিক সিস্টেমে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে 4-এর আগে প্লাস আছে, এটাকে আমরা সাইন চেঞ্জ করে মাইনাস করে নিলাম। এখানে দেখো নিজের দৈর্ঘ্যের আগে ওপরেরটায় প্লাস ছিল, নিচেরটায় কিচ্ছু নেই, এখানেও প্লাস আছে, তাহলে বিয়োগ করতে গেলে সাইন চেঞ্জ হয়, এখানেও মাইনাস হয়ে গেল। এবারে আমরা 20 থেকে যদি 4 বিয়োগ করি কত হয় না 16 সেকেন্ড। তাহলে লিখব 16 সেকেন্ডে যায়। কত দূর যাবে, এই যে নিজের দৈর্ঘ্য প্লাস আর নিজের দৈর্ঘ্য মাইনাস, এইটা কেটে দিলাম, প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে কত যাবে না 264 এখানে যে ছিল এইটা এখানে বসে গেল। কি এটা মিটার, 264 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করেছে। তাহলে এই 264 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগলো না 4 সেকেন্ড। কিন্তু এখানে আমাদের বলা আছে দেখো যে 20 সেকেন্ডে 264 মিটার একটা সেতু অতিক্রম করে। তাহলে 264 মিটার সেতু যাচ্ছে প্লাস তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে এই নিজের দৈর্ঘ্যের জন্য আমাদের এখানে 4 সেকেন্ড কমে গেছে। কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে আমরা কি করব না ট্রেনটার দৈর্ঘ্য বের করব। লিখব সময়, ব্র্যাকেটে লিখব সেকেন্ড, আর লিখব দূরত্ব, ব্র্যাকেটে লিখব মিটার। সময়ের ক্ষেত্রে কি লিখব, এই যে 16 সেকেন্ডে যায় 264 মিটার, তাহলে সময় 16 সেকেন্ড, দূরত্ব কত 264 মিটার, আর সময় লিখব 4 সেকেন্ড, দূরত্ব জিজ্ঞাসা। কেন না 4 সেকেন্ডে শুধু তো নিজের দৈর্ঘ্য গেছে, তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এখান থেকে আমাদের বেরিয়ে যাবে। তাহলে আগের অঙ্কের মতো লিখব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক,
কেন না সময় কমেছে, দূরত্বও কমে যাবে। তাহলে কমের সঙ্গে কম হলে বা বেশির সঙ্গে বেশি হলে হয় সরল সম্পর্ক, একদিকে বেশি একদিকে কম হলে তখন হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখব সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে, এটা প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে। তাহলে যেহেতু সরল সম্পর্ক, ভগ্নাংশটা উল্টে যাবে, 4 ওপরে যাবে 16 নিচে আসবে। এবার লিখব নির্ণেয় দূরত্ব। এখানে কত ছিল 264 গুণ এখানে ভগ্নাংশটা 4/16। দেখো 4 আর 16 কাটলে 4 4 16। এবার 4 এর সঙ্গে কাটলে 4 6 24, 2 24, 4 6 24 কত হলো না 66। 66 কি মিটার। তাহলে ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত 66 মিটার। এই পর্যন্ত অঙ্কটা সবাই বুঝতে পারলে তো? এবারে আমাদের ট্রেনটার গতিবেগ বের করতে হবে। গতিবেগ মানে ঘন্টায় গতিবেগ কত। তাহলে ওই একইভাবে লিখব সময় দূরত্ব, সময় ব্র্যাকেটে লিখব সেকেন্ড, আর দূরত্ব ব্র্যাকেটে লিখব মিটার। সময়ের ক্ষেত্রে ওই যে 16 সেকেন্ডে যায় 264 মিটার, মানে 16 সেকেন্ড 264 মিটার। এবারে ঘন্টায় গতিবেগ মানে 60 গুণ 60 সেকেন্ডে কত দূর যাবে। বুঝতে পারলে? তাহলে এখানেও সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, তাই ভগ্নাংশ হবে। তোমরা এটা লিখে নেবে। তাহলে ভগ্নাংশ কি হবে উল্টে যাবে, 60 গুণ 60/16। এবার নির্ণেয় দূরত্ব, তাহলে ওটাই আমি লিখছি, নির্ণেয় দূরত্ব 264 আছে, তাহলে এখানে 264 লিখব, গুণ ভগ্নাংশটা কি ছিল, যেহেতু সরল সম্পর্ক তাহলে 60 গুণ 60 ওপরে ছিল, বাই 16টা নিচে। এবারে একটা জিনিস দেখো, যেহেতু এখানে দূরত্বটা মিটারে দেওয়া আছে আর আমাদের ঘন্টায় গতিবেগ কত, ঘন্টায় গতিবেগ মানে সেটা কিমিতে হয়, সেই জন্য আমরা নিচে 1000 দিয়ে ভাগ করব। বা তোমরা এটা গুণ করে কাটাকাটি করে যেটা বের হবে সেটাকে মিটার হবে, সেই মিটারটাকে 1000 দিয়ে ভাগ করলে আবার কিমি হবে, সেটা করতে পারো বা এইভাবে করতে পারো। দেখো এখানে 1 2, এখানে 1 2, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। এবারে 16 4 দিয়ে কাটলে 4 4 16, আর এটাকে 4 দিয়ে কাটলে 4 6 24, 4 6 24। 4কে 2 দিয়ে কাটলে 2, 66কে 2 দিয়ে কাটলে 33 দুগুণে 66, 2টা 6-এর সঙ্গে কাটলে 3। তাহলে ওপরে কত থাকলো 33 গুণ 6 গুণ 3, তাহলে 3 6 18, 18-র সঙ্গে 33 গুণ, 18 3 54, 4 হাতে 5, 18 3 54 আর 5 59, কত হচ্ছে 594। গুণ করলে 33 গুণ 6 গুণ 3 গুণ করলে কত হচ্ছে 594। ওপরে নিচে কত আছে, এই যে 10টা আছে না, 10টা রেখে দিলাম। এবার 594কে 10 দিয়ে ভাগ করলে ডান দিক থেকে একটার পর পয়েন্ট বসে, অর্থাৎ 59.4। এটা আমাদের মিটার ছিল, কিন্তু আমরা এটা 1000 দিয়ে ভাগ করে কিমি করে নিয়েছি, তাহলে এখানে লিখব কিমি বা কিলোমিটার। তাহলে অতএব লিখব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4
কিলোমিটার। তাহলে এখানে আমাদের দুটো উত্তর চাওয়া হয়েছে, একটা ট্রেনটার দৈর্ঘ্য কত 66 মিটার, আর একটা হচ্ছে ট্রেনটার গতিবেগ কত না ঘন্টায় গতিবেগ 59.4 কিলোমিটার। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? আজ আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো তোমাদের করালাম এই পদ্ধতির নাম হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতি। আজকে তোমরা ক্লাস 7-এ পড়ছো, আর 2-3 মাস পরে তোমাদের ক্লাস 8-এ পড়তে হবে, এবং ক্লাস 8-এ এই ত্রৈরাসিক পদ্ধতিতে তোমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে। সুতরাং এখন থেকে যদি তোমরা এই ত্রৈরাসিক পদ্ধতির সিস্টেম একটু শিখে নাও তাহলে ইন ফিউচার তোমাদের অনেক সুবিধা হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো। আজ আমি এই পর্যন্ত অঙ্ক করালাম, আবার পরের অঙ্কগুলো পরের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব।